গাইস তোমরা কি জানো কুবরা এমি 40 বাংলা সার্ভার জন্য এবং কিন্ডান সার্ভার জন্য কোন ইভেন্টের মাধ্যমে প্লাস কবে আসবে? তো সেটাই গাইস তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। এরপর হচ্ছে আমাদের গেমের মধ্যে কিন্তু পুকার এমি 40 রিটার্ন করতে চলেছে। হ্যাঁ গাইস, পুকার এমি 40 রিটার্ন করতে চলেছে। তো অনেকে পুকার এমি 40 নিউজ চেয়েছিল, সেটাও তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। এরপর হচ্ছে এখন বাইন্ডিং সিস্টেম নিয়ে কিন্তু একটা নিউজ পাচ্ছে। তো এখন বাইন্ডিং সিস্টেমটি আসবে কিনা গেমের মধ্যে সেটাও তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করবো সেটি কিন্তু হচ্ছে পুকার এমি 40 রিটার্ন নিয়ে। হ্যাঁ গাইস, কিছুদিন আগে কিন্তু পুকার এমি 40 বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করেছিল। তো ফাইনালি গাইস কি করা হচ্ছে, আমাদের গেমের মধ্যে কিন্তু পুকার এমি 40 আবার রিটার্ন করতে চলেছে। তো কোন ইভেন্টের মাধ্যমে রিটার্ন করবে সেটা তোমাদেরকে বলবো এখন। তো পুকার এমি 40 গাইস কি করা হবে, আবার কিন্তু তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা টোকেন হুইল ইভেন্ট দেখাচ্ছি। তো এই টোকেন হুইল ইভেন্টের ভিতরে পুকার এমি 40 থাকবে। এরই পাশাপাশি গাইস নিউজ পাচ্ছে যে ফোনসোফরুস এমবি 40 যে স্ক্রিনটা সেটা রাখবে, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ইভেন্টের যে পিএক্স ভিডিও সেটা রিভিউ করতেছি। তো এমবি 40 স্ক্রিনটাতে কিন্তু মারাত্মক লেভেলে এবিলিটি দেওয়া হয়েছে, ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার কিন্তু দেওয়া হয়েছে সেই এমবি 40 স্ক্রিনটাতে। তো এখন কিন্তু এই নিউজটা পাচ্ছি যে আমাদের গেমের মধ্যে পুকার এমি 40 প্লাস আমি তোমাদেরকে যে এমবি 40 স্ক্রিনটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এই কোটি স্ক্রিন নিয়ে কিন্তু এরকম একটা টোকেন হুইল ইভেন্ট আসবে গেমের মধ্যে। আর এখান থেকে এক একটা স্ক্রিন বের করতে অবশ্যই তোমাদের কিন্তু 1500 ডায়মন্ড প্লাস লাগবে। তো এগুলোর জন্য আগে থেকে ডায়মন্ড খোঁজাতে হবে না, যখন এগুলো নিয়ে অফিসিয়াল কোনো নিউজ বেরিয়ে যাবে তখন তো অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। এখন আপাতত গাইস নিউজ পাচ্ছি যে পুকার এমি 40 নিয়ে আবার কিন্তু টোকেন হুইল ইভেন্ট দেওয়া হবে, সেটা গাইস নিউজ পেয়েছিলাম। তাছাড়া অনেক কমেন্ট করে জানতে চেয়েছিলাম, তার জন্য তোমাদেরকে এটাও জানিয়ে রাখলাম। তো ওয়েট করে গাইস অফিসিয়াল ব্যানার হাতে পেলে গাইস অবশ্যই তোমাদের কিন্তু কনফার্ম ডেটটাও আমি জানিয়ে দিব। গাইস কালকে ভিডিও বলেছিলাম গাইস আজাদ বর্ডার পর কিন্তু গেমের মধ্যে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ এই রিং ইভেন্ট এড করা হবে। ফাইনালি কিন্তু গাইস ইভেন্টে এড করে দেওয়া হয়েছে। তোমরা যারা কম টাকার মাধ্যমে ডায়মন্ড টপ আপ করতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই টপ আপ এর ওয়েবসাইটে চলে যাবে। এখানে তোমরা ইউআরই টপ আপ থেকে শুরু করে ইউনিবিন ভাউচার দিয়ে নিজে নিজে টপ আপ নিতে পারবে। এখানে তোমরা উইকলি পেয়ে যাবে 140 টাকা এবং মান্থলি পেয়ে যাবে 710 টাকা এবং কি অন্যান্য টপ আপ তোমরা এখান থেকে কম টাকার মাধ্যমে নিতে পারবা। তাছাড়া এখানে কিন্তু উইকলি এবং মান্থলি উপর গাইস ডিসকাউন্ট চলে। এছাড়া তোমরা চাইলে এখান থেকে সব ধরনের অ্যাডও নিতে পারবা। আর কিভাবে কি টপ আপ করবে সেটার ভিডিও তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। আর কোনো প্রকার প্রবলেম হলে তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবা। তো ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন প্লাস পিন কমেন্টে পেয়ে যাবে। তো এবার আসলে হচ্ছে গাইস আরেকটি ফ্রি ইভেন্ট নিয়ে, যে ইভেন্ট থেকে গাইস তোমরা অনেকগুলো আইটেম ডেট ফ্রিতে নিতে পারবা। তো ইভেন্টটি হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা ফ্রি ইভেন্ট দেখাচ্ছে, যে ইভেন্টের ভিতরে কিন্তু একটা ওয়ার স্ক্রিন রাখা হয়েছে, ওপি লেভেলে কিন্তু একটা ওয়ার স্ক্রিন রাখা হয়েছে। তো এই ফ্রি ইভেন্টের ভিতরে ওয়ার স্ক্রিন এর পাশাপাশি গাইস আর অন্যান্য আইটেম ডেট রাখা হবে, যেগুলো তোমরা কি করবা মিশন কম্পিউটারের মাধ্যমে এখান থেকে ফ্রিতে নিতে পারবা। যেমন ধরো গাইস বাইরের সার্ভারগুলোতে ওয়ার স্ক্রিন এবং তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা বান্ডেল দেখাচ্ছে। এই বান্ডেল এছাড়াও কিন্তু একটা গান স্ক্রিন রাখা হয়েছে বাইরের সার্ভারগুলোতে। তো আমাদের সার্ভারে আসার পর কিন্তু এই আইটেম ডেটগুলো থাকবে না, হয়তো বা গাইস কিছু আইটেম ডেট চেঞ্জ করে এখানে গাইস নতুন করে আইটেম ডেট দিবেন, নরমাল একটা বান্ডেল এবং অন্য একটা গান স্ক্রিন দিতে পারে। এই ইভেন্টে আসবে হচ্ছে OB45 আপডেটের পর। হ্যাঁ গাইস OB45 আপডেটের পর আসবে, এখন কিন্তু এই ফ্রি ইভেন্টে দেওয়া হবে না। তো নিউজ বের আসছিল OB45 আপডেটের পর এরকম একটা ফ্রি ইভেন্ট দেওয়া হবে, যেখান থেকে অনেকগুলো আইটেম ডেট ফ্রিতে নিতে পারবা। তার জন্য তোমাদেরকে এটাও জানিয়ে রাখলাম। এবার আসলে হচ্ছে গাইস নিউ একটা ফ্রেশ হুইল নিয়ে। হ্যাঁ গাইস আমাদের বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখন তোমাদের কিন্তু একটা ফ্রেশ হুইল দেখাচ্ছে, যে ফ্রেশ হুইলের ভিতরে রাখা হয়েছে একটা নতুন অ্যানিমেশন। এই অ্যানিমেশনটি কিন্তু প্রায় 3 আপডেট থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে, এখন পর্যন্ত কিন্তু গেমের ভিতরে দেওয়া হয়নি। তো ফাইনালি গাইস কি করা হচ্ছে, বাইরের সার্ভারগুলোতে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ ফ্রেশ হুইলের মাধ্যমে দেওয়া হচ্ছে বাইরের সার্ভারগুলোতে। আর লিক পাচ্ছে যে আমাদের গেমের মধ্যে এই অ্যানিমেশনটা নিয়ে আপকামিং সময় ফ্রেশ হুইল কিন্তু अवेलेबल করতে পারে। আর এখানে কিন্তু কি করা হয়েছে, একটা বান্ডেল রাখা হয়েছে এবং গাইস একটা ওয়ার স্ক্রিনও কিন্তু রাখা হয়েছে এই ফ্রেশ হুইলের ভিতর। আর বর্তমান কিন্তু অ্যানিমেশন নিয়ে একটা মুখোশ চলেছে গেমের মধ্যে। তো লিক পাচ্ছি গাইস সেই মুখোশটি চলে যাওয়ার পর তোমরা স্ক্রিনের পর যে ফ্রেশ হুইলটি দেখতে পারলা, এখানে কিন্তু একটা অ্যানিমেশনের ফ্রেশ হুইল দেখে রাখলাম। তো এই অ্যানিমেশনটি নিয়ে কিন্তু ফ্রেশ হুইল চলে আসবে। তো দেখা যাক গাইস কি করা হয়। নিউজ পেয়েছিলাম নেক্সট অ্যানিমেশন হিসেবে কিন্তু এই অ্যানিমেশনটি গেমের মধ্যে চলে আসবে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে টাইটান স্কার নিয়ে। হ্যাঁ গাইস আমাদের গেমের মধ্যে কিন্তু টাইটান স্কার একটা ইভেন্ট দেওয়া হয়েছে, যেখানে কিন্তু গাইস টপ স্ক্রিনটা কিন্তু রাখা হয়নি, শুধুমাত্র গাইস নরমাল যে স্ক্রিনগুলো সেগুলো আসছিল। তো এর জন্য গাইস কি করেছিল, অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিল যে টপ স্ক্রিনটা রিটার্ন করবে কিনা। তো বিষয়টা হচ্ছে গাইস এখন যেহেতু গাইস নরমাল স্ক্রিনগুলো নিয়ে ইভেন্ট চলে আসছিল, বাট টপ স্ক্রিনটা দেওয়া হয়নি। তো এখন কিন্তু আসবে না টপ স্ক্রিনটা, কারণ যদি গাইস রিটার্ন করতো তাহলে তো অবশ্যই টপ স্ক্রিন প্লাস আমাদের সবগুলো স্ক্রিন একসাথে রিটার্ন করতো। যেহেতু গাইস টপ স্ক্রিনটা দেওয়া হয়নি এর জন্য কিন্তু এখন আর দিবে না, হয়তো গাইস এটা নিয়ে কিন্তু আলাদা একটা ইভেন্ট আসবে গেমের মধ্যে। ওয়েট করে গাইস এটা নিয়ে যদি আপকামিং সময় কোনো নিউজ পাই তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। তো অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিল, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে সামুরা বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস অনেকে কি করতেছো, প্রায় কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতেছো সামুরা বান্ডেল কবে আসবে, এটা নিউজ দেন। অনেকে গাইস কি করতেছো এটা কিন্তু জানতে চাচ্ছো। তো সামুরা বান্ডেলের যে নিউজটা সেটাই তোমাদেরকে জানিয়ে দিবে এখন, যে বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য সামুরা বান্ডেলটা কবে দিবে। গাইস এটা নিয়ে আর কি বলবো, এটা কিন্তু ওরেন থেকে পেন্ডিং পড়েছে, প্রত্যেক বছরই কিন্তু সামুরা বান্ডেল রিটার্ন করে, বাট এই বছর কিন্তু রিটার্ন করেনি এখন পর্যন্ত, অনেক দিন কিন্তু হয়ে গিয়েছে। প্রত্যেক বছরই কিন্তু সামুরা হুইল ইভেন্টের ভিতরে সামুরা বান্ডেল রিটার্ন করে, যেখানে কিন্তু অনেকগুলো ডায়মন্ড কার্ডে সামুরা বান্ডেল বের করতে, বাট এবারে কিন্তু এখন পর্যন্ত ইভেন্ট দেওয়া হলো না। তো যাই হোক গাইস এখন কথা হচ্ছে সামুরা বান্ডেল তাহলে বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য কবে দেওয়া হবে। গাইস সামুরা বান্ডেল নিয়ে তো অফিশিয়াল কোনো নিউজ বেরিয়ে আসেনি, তবে আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ
দিয়ে দিয়েছে গাইস সামার ইভেন্ট স্পেশাল সামার বান্ডেল বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভার জন্য গাইস এরকম টোকেন হিল ইভেন্টের মাধ্যমে রিটার্ন করবে, যেটা আমি তোমাদেরকে রিভিউ করলাম। আর সামার ইভেন্টে আসবে হচ্ছে গাইস প্যারাডক্স ইভেন্ট চলে যাওয়ার পর। তো এখন কিন্তু প্যারাডক্স ইভেন্ট চালু করা হয়েছে গেমের মধ্যে, তো এটা চলে যাওয়ার পর কিন্তু সামার ইভেন্ট স্টার্ট করা হবে। আর তখনই কিন্তু সামার বান্ডেল বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভার জন্য চলে আসবে। তো নিউজ পেয়েছিলাম গাইস সামার ইভেন্ট স্পেশাল সামার বান্ডেল দুটি সার্ভার জন্য চলে আসবে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে আর একটি ওপি লেভেল আপডেট। তো আপডেটে কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট বাইন্ডিং সিস্টেম নিয়ে। হ্যাঁ গাইস, আমাদের গেমের মধ্যে গাইস অ্যাকাউন্ট বাইন্ডিং সিস্টেমটি আসবে কিনা সেটা অনেকেই জানতে চেয়েছিল, তো সেটাই তোমাদেরকে জানিয়ে দিব এখন যে অ্যাকাউন্ট বাইন্ডিং সিস্টেম আমাদের বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভার জন্য করা হবে কিনা। গাইস অ্যাকাউন্ট বাইন্ডিং সিস্টেম হচ্ছে তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট যদি ফেসবুকে থেকে থাকে সেটা তোমরা কিন্তু জিমেইলে ট্রান্সফার করতে পারবা, এবং এই জিমেইলের অ্যাকাউন্ট তোমরা কিন্তু গাইস ফেসবুকে ট্রান্সফার করতে পারবে, টুইটারে ট্রান্সফার করতে পারবে, এরকম কিন্তু সিস্টেম। আর অ্যাকাউন্ট বাইন্ডিং সিস্টেমটি কিন্তু বাইরের সবগুলো সার্ভারে রয়েছে, শুধুমাত্র গাইস বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভার জন্য এখন পর্যন্ত অ্যাকাউন্ট বাইন্ডিং সিস্টেমটি চালু করা হয়নি। তো এখন বিষয়টা হচ্ছে গাইস আমাদের গেমের মধ্যে অ্যাকাউন্ট বাইন্ডিং সিস্টেমটি আসবে কিনা। গাইস অ্যাকাউন্ট বাইন্ডিং সিস্টেম নিয়ে সত্যি বলতে এখন পর্যন্ত অফিশিয়াল কোনো নিউজ বেরিয়ে আসেনি, তবে অ্যাকাউন্ট বাইন্ডিং সিস্টেম নিয়ে কিন্তু আমরা অবশ্যই কথা বলবো। তোমরা যদি হাইপ দেখাও, তো আমাদের গেমের মধ্যে যদি অ্যাকাউন্ট বাইন্ডিং সিস্টেমটি তোমরা চাও তাহলে অবশ্যই হাইপ দেখাবা, আর তোমাদের হাইপের উপর ডিপেন্ড করে কিন্তু অ্যাকাউন্ট বাইন্ডিং সিস্টেম গেমের ভিতরে এড করবে। তো তোমরা যদি অ্যাকাউন্ট বাইন্ডিং সিস্টেমটি চাও তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে কমেন্ট করবা। তো এবার আসি হচ্ছে আগের ভিডিওর কিছু কমেন্ট নেই। তো একটি ভাই এখানে কমেন্ট করেছে জার্সি ইভেন্ট কবে আসবে ভাই বলবেন প্লিজ। তো জার্সি ইভেন্টে আসবে হচ্ছে গাইস আমাদের কোপা আমেরিকা টুর্নামেন্ট স্পেশাল, সেটা তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি। তো জার্সি ইভেন্টের যখন অফিশিয়াল ব্যানার বেরিয়ে যাবে তখন কিন্তু অবশ্যই কনফার্ম ডেটটাও জানাবো। এরপর আরেকটি ভাই কমেন্ট করেছে ভাই সবার আগে লাইক দিয়েছি, থ্যাংক ইউ ভাইয়া সবার আগে লাইক দেওয়ার জন্য। আর তোমাদের যদি গাইস কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করো, কারণ নেক্সট ভিডিওতে কিছু কমেন্ট আমি রিভিউ করব। তো এবার আসি হচ্ছে গাইস ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা কিন্তু হচ্ছে গাইস কোবরা এমপি40 রিটার্ন নিয়ে। হ্যাঁ গাইস কোবরা এমপি40 জন্য তোমরা কি করতেছো, অনেকে ওয়েট করতেছো কবে রিটার্ন করবে, সেটাই তোমাদেরকে জানিয়ে দিব এখন। আর গাইস আমি লক্ষ্য করে দেখলাম তোমরা অনেকে কি করতেছো, কমেন্ট করতেছো কোবরা এমপি40 যেন ফ্রেশ হইলে মাধ্যমে রিটার্ন করে, এটা কিন্তু অনেকেই কমেন্ট করতেছো। দেখো গাইস বর্তমানে কিন্তু কোনো প্রকার কোনো গান স্কিন কিন্তু ফ্রেশ হইলে মাধ্যমে আসছে না, সবগুলাই কিন্তু এভো ভোল্ট ইভেন্টের মাধ্যমে এবং রিং ইভেন্টের মাধ্যমে দিতেছে। তো এটা আমি তোমাদেরকে বলতেছি না যে ফ্রেশ হইলের মাধ্যমে আসবে, কারণ হচ্ছে ফ্রেশ হইলের মাধ্যমে আসার চান্স কিন্তু অনেকটাই কম রয়েছে। বেশিরভাগ চান্স রয়েছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু টোকেন হুইল ইভেন্ট দেখাচ্ছি, এরকম ইভেন্টের মাধ্যমে আসা কিন্তু চান্স কিন্তু 80% রয়েছে। আর নেক্সট এভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু কোবরা এমপি40 থাকবে না, সেটা তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি। আর একটা ইভেন্টের ভিতরে কিন্তু কোবরা এমপি40 আসবে, হয়তো বা গাইস ফ্রেশ হইল, তা নাহলে কিন্তু তোমরা স্ক্রিনের উপর যে রিং ইভেন্ট দেখতে পাচ্ছ এরকম ইভেন্টের ভিতর। আর এটার কনফার্ম ডেট জানতে চাইলে তোমাদের কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে, কারণ হচ্ছে আমাদের নেক্সট এভো ভোল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানার এখন পর্যন্ত বেরিয়ে আসেনি। তো সেটার যখন অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসবে তারপরে কিন্তু কোবরা এমপি40 অফিশিয়াল নিউজও বেরিয়ে আসবে। বাট আমাদের গেমের ডাটা মাইরা তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে আলাদা একটা ইভেন্টের ভিতরে জুন মাসে अवेलेबल করা হবে গেমের মধ্যে কোবরা এমপি40। এর জন্য গাইস তোমাদেরকে এটা আমি আবারও জানিয়ে রাখলাম, একটু ওয়েট করে গাইস অফিশিয়াল ব্যানার হাতে পেলে গাইস অবশ্যই তোমাদের কিন্তু কনফার্ম ডেটটা আমি জানিয়ে দেব। তো এবার আসি হচ্ছে গাইস আপকামিং একটা ফ্রেশ হুইল ইভেন্ট নিয়ে, যে ইভেন্টটি গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখন তোমাদের কিন্তু ফ্রেশ হুইল ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই ফ্রেশ হুইলের ভিতরে কিন্তু P90 এর একটা লেজেন্ডারি স্কিন রাখা হয়েছে, এরই পাশাপাশি গাইস একই থিমে কিন্তু একটা ওয়াল স্কিন ডিজাইন করা হয়েছিল, সেটাও কিন্তু রাখা হয়েছে এই ফ্রেশ হুইলের ভিতর। লিখ পাচ্ছি গাইস P90 এর স্কিন প্লাস এই ওয়াল স্কিন নিয়ে গাইস আমাদের বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভার জন্য গাইস জুন মাসে এই ফ্রেশ হুইলটি এড করা হবে, এটি কিন্তু নিউজ বেরিয়ে আসছে। তোমরা শিওর থাকতে পারো গাইস P90 এর স্কিন প্লাস এই ওয়াল স্কিন নিয়ে কিন্তু অবশ্যই জুন মাসে ফ্রেশ হুইল अवेलेबल করে দেওয়া হবে। আর তোমরা যারা গাইস এখনো টু নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজরাত বটর পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে তাহলে তো অবশ্যই তোমাদেরকে কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।